হুম, এই ধরনের প্রশ্ন আসতে পারে বা ধরতে পারে তোমাকে। কি বলবে? আমি সবার মতামত চাইছি। সুমন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। স্যার এটা একটু বুঝিয়ে বলে দিলে ভালো হয়, মানে বিএড কলেজে একবার একটা ম্যাডাম জিজ্ঞাসা করেছিল, তা পুরো ক্লাস ধরে কেউই ওনার মতো অ্যান্সার দিতে পারেনি। হ্যাঁ স্যার, এটা একবার আপনি বলে দিন। হ্যাঁ, আপনি বলে দিলে ভালো হয়। আর কেউ পারবে বলতে? কি এর নামটা কি গো? তোমার এখানে একরকম নাম আর ওখানে সুমি নাকি নাম? সুমি, সুমি বলতে পারবে? হ্যাঁ স্যার আমি পারবো, কিন্তু ছোট করে একটু বলছি, আপনি তারপরে পুরোটা ডিটেলসে বলে দেবেন। হ্যাঁ বলো, ভিডিও অন করে বলবে। হ্যাঁ কারণ দেখো কিভাবে বলছে। স্যার ভিডিও একটু পরে অন করছি। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি, ছোট থেকে স্কুলে টিচারদের দেখে আমার বেশ ভালো লাগতো ক্লাস করতে। আমি তখন থেকে ছোট থেকে ভেবেছি যে আমি বড় হয়ে আমার যে আদর্শ শিক্ষক ছিলেন তানার মতন হবো আর কি। তো আমার তারপরে পরে যখন টিউশনি পড়িয়েছি তখন আমার স্টুডেন্টদের সঙ্গে মিশতে খুব ভালো লেগেছিল। তখন থেকে আমার মনে হয়েছে যে আমি একজন টিচার হতে চাই। ওদের সাথে মিশতে, ওদের কোনো কিছু সম্পর্কে বুঝিয়ে বলতে, এমনকি আমার নিজের পড়াতেও খুব ভালো লাগে। হয়েছে, ভালোই বলেছো। শিক্ষকতা হলো এমন একটা পেশা যেখানে সমাজের সমস্ত ধরনের মানুষ উপকৃত হয়। ঠিক আছে? ফার্স্টে এরকম একটা তুমি বাক্য বা সেন্টেন্স বলবে। তা এই পেশার মাধ্যমে একজন শিক্ষক হিসেবে যদি আমি এই জায়গায় আসি বা আসতে চাই, ঠিক আছে, তাহলে আমি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ বা আমি এখানে ভূমিকা পালন করব আমি সৎ এবং নিষ্ঠার সাথে, যেটা একমাত্র এই পেশায় এলেই সম্ভব। আর পড়াশোনার ব্যাপারটা তুমি বললে যে আমার পড়াতেও ভালো লাগে এবং আমি আন্তরিকতার সাহায্যে শিশুদের শেখাতে চাই। যেটা একজন শিক্ষকের, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এভাবে শিখেছি এবং আমার যে প্রিয় শিক্ষক ছিলেন তার শিক্ষায় বা শিক্ষাগত মতাদর্শে আমি বা আমার ফ্যামিলি যথেষ্ট উপকৃত হয়েছে এবং তখন থেকেই আমার শিক্ষাগত পেশাটা ভালো লাগে এবং এই পেশায় আসা আমার একটা জীবনের একটা স্বপ্ন। হ্যাঁ, এইভাবে বলবে। আর গুছিয়ে এর থেকে বেশি করে বড় করে বলতে গেলে কিন্তু সময়টা পাবে না। আমি যেটা বললাম আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? নেক্সট। স্যার এই সংক্রান্ত কোনো কিছু আমাদের পিডিএফ বা নোটস একটু দিলেও একটু ভালো হয়, তাহলে একটু পড়তাম। সব দেওয়া হবে। এবার কি বলো তো, পিডিএফ দিলে না তুমি বিষয়টা ফার্স্টই যদি পিডিএফ মানে কি, পিডিএফ খুব একটা ভালো জিনিস নয়। পিডিএফ তুমি তো মার্কেটে বই আছে কিনলে পেয়ে যাবে, কিন্তু তুমি যতক্ষণ না বিষয়টা সম্বন্ধে মানে ক্লিয়ার আইডিয়া হচ্ছে, তোমাকে যদি কেউ জায়গাগুলো না ধরিয়ে দেয়, পিডিএফ আমি দেবো কিন্তু সেটা সময় আছে, সেই টাইমে আমি ঠিক দিয়ে দেবো। হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি টিচিং লাইনে আসতে চাইছো বা আসবে, তোমার মানসিকতা দেখে আমার মনে হয়েছে। তা এখানে তোমার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে টিচিং লাইন সম্বন্ধে, বা তুমি কি টিচিং জব কেন পছন্দ করছো সেটা তো বলেছো, কিন্তু এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে কি, পূর্ব অভিজ্ঞতা আছে কি, জিজ্ঞাসা করতে পারো। তাহলে তুমি কি বলবে? হয়তো তুমি স্কুলে পড়াওনি, কিন্তু পড়ানো মানে সবসময় যে স্কুলের অভিজ্ঞতাটাই মেন তা নয়। তুমি বাচ্চাদের বাড়ি তোমার ছোটোদের পড়াতে পারো বা ভালো লাগে, আমি পড়িয়েছি, সেটা তোমার বোন হতে পারে, তোমার যে কোনো রিলেটিভ হতে পারে, বা গ্রামের পাশের বাড়ির কোনো ছাত্র হতে পারে। এরকম কোনো অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করবে, এবং যেটা তোমাকে হয়তো 1 থেকে 2 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে? ওই সময়ের মধ্যে তোমাকে বিষয়টা গুছিয়ে বলতে হবে, এই ভাবনাগুলো একটু ভাববে, চিন্তাভাবনা রাখবে। আর তোমাদের তো অক্টোবরের লাস্ট উইকে রেজাল্ট পাবলিশ হবে রিটেনের, উইথ অ্যাকাডেমিক ধরে। আর সব কিছুই সিস্টেমেটিক যেভাবে চলছে, এক্সাম ডেটগুলো যেহেতু চেঞ্জ হয়নি, সেই হিসাবে বাকি যে দেখবে ওয়েবসাইটে যেগুলো দেওয়া আছে ওই সিস্টেমেই হবে। আর যারা ইন্টারভিউ ক্লিয়ার করে যাবে, ফাইনাল যে রেজাল্ট প্যানেল যেটা বেরোবে সেটা হচ্ছে 24শে নভেম্বর 2025। ঠিক আছে? এই দিন মোটামুটি তোমাদের রেজাল্ট ফাইনাল পাবলিশ হয়ে যাবে। সেই জন্য এই সময়টা, এই যে একটা মাস তোমাদের কাছে কিন্তু ঠিক যেভাবে রিটেনের জন্য পড়াশোনা করেছিলে ততটা না হোক,
তাও যেন সেরকম পরিস্থিতিটা যেন তৈরি হয় যে তুমি পড়াশোনার মধ্যে আছো। এরকম নয় যে আমি ইন্টারভিউ যা হোক করে ক্লিয়ার করে নেব, বিষয়টা সেরকম নয়। তুমি যদি মহড়া ইন্টারভিউ না মানে ডেমো দাও, তুমি কিন্তু ডাইরেক্ট গিয়ে পারফরমেন্স করতে পারবে না, ঠিক আছে? আর জয়েনিং মোটামুটি ওই কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর, ঠিক আছে? এবং জয়েনিং কাউন্সেলিং লেটার পাওয়ার পর যেদিন তোমার কাউন্সেলিংয়ে তোমাকে ডাকা হবে, সাপোজ 29 তারিখ থেকে ধর শুরু হচ্ছে, ঠিক আছে? তুমি হয়তো 29 তারিখই তোমাকে ডেকে দেবে ইন কেস, তাহলে 15 দিনের মধ্যে উইদিন 15 ডেজ তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু আবার তোমার অফিসে ছুটতে হবে যে আমার কোনো পদ আছে বা আমি আরও কিছুদিন সময় চাইছি, সেরকম তোমাকে লেটার শো করে কমিশনে জানাতে হবে, তা নাহলে কিন্তু তোমার এটা বাতিল হয়ে যেতে পারে। এই হচ্ছে বিষয়। এবার আমি মেন জায়গায় চলে আসি। দেখো,